ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য, আজ তৃতীয় অধ্যায়ের শেষ পর্ব। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্বাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূত্যা যুধস্য বিগতঃ জরা। হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো। মমতা শূন্য নিষ্কাম শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রাদ্ধবন্ত হনসূয়ন্ত মুচ্যন্তে তে হপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, যারা শ্রদ্ধাবান মাৎসর্যরহিত হয়ে উপদেশ অনুসরণ করেন, তাকেও কর্মবন্ধন থেকে তারাও মুক্ত হন। যে তদভ্যসুয়ন্ত নানুতিষ্ঠতি মে মতম সর্বগান বিমূঢ়ান বিদ্ধি নষ্টান চেতসা। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ়, পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্যন্দ্রিয় স্বার্থে রাগদেশ ব্যবস্থিত তায়র্ন বশমাগচ্ছেৎ তো হস্য পরিপন্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধংসেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্মের সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা ভয়াবহ। অর্জুনবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদিব নিয়োজিত। হে অর্জুন বললেন, হে বাষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রাজগুণ সমুদ্ভব মহাশনো পাপ মহাপাপ্না বিদ্ধো ন মিহ বৈরিনাম। ভগবান পরমেশ্বর বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। সেই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগাসীয় প্রাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূম্রেণাম্রিয়প্তে জবহ্নে যথাদর্শমলেন চ যথোল্মেনাবৃতৌ গর্ভস্তথা তেনে দমাবৃতাম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, ধূমেনাম্রিয়তে বহ্নে যথাদর্শু মলেন চ মলেন চ। দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, যথাল মলিনাবৃত গর্ভস্তথা তেনে দমাবৃতম। অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেমা জ্ঞানিনো নৈত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা নলেন চ। কামরূপী ছোট শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির সাধিষ্ঠানমুচ্যতে ঐতে বিমোহয়োত্যস জ্ঞানমাবৃত দেহিনাম। ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। তস্মাত্তন্দ্রিয়াণাদ্যৌ নিয়ম্যঃ ভরতর্ষভ পাপান্মং প্রজহিহন্যং জ্ঞান বিজ্ঞাননাশনাম।
হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রিত করে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতিরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়াভ্য পরং মনা মনস্যন্তু পরা বুদ্ধির্য বুদ্ধি পর তন্তুষা। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি আত্মা এই বুদ্ধি থেকেও শ্রেয়। এবং বুদ্ধি পরং বুদ্ধা সংস্তোভ্যাত্যানঃমাত্মনা যোহি শত্রুং মহাবাহো কামরূপাং দুরাসদাম। এই মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকাং বুদ্ধির দ্বারা মনকে স্থির করো। এভাবে স্থির ও শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ ইবং বিবস্বতে যুগং প্রত্যবান হয়ম বয়ম বিবস্বান্নমবে প্রাহ মনুরিক্ষা কবি বৃহৎ। পরমেশ্বর ভগবান বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্যতা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, মনু ইক্ষাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজর্ষয়ো বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। পরম্পরাক্রমে এই প্রাপ্ত বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছেন, কিন্তু কালের প্রবাহে পরম্পরা ছিন্ন হয়েছিল, তাই এই যোগ নষ্ট প্রায়। স ইবায়ং মহাতি হত্য যোগ প্রক্ত পুরাতনা ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হেতো দত্তমম। এই সনাতন যোগ আমি তোমাকে বললাম, তুমি আমার ভক্ত সখা, তাই তুমি বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। অর্জুন বাচ অপরং ভবতু জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ বিজানিয়াং তমাদৌ প্রক্তবানিতি। সূর্যদেব যখন, অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানে জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি সে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ দিয়েছিলে, তা আমি কেমন করে বুঝব। শ্রী ভগবান উবাচ বহুনীতি মে ব্যতীতানি জন্মানি এব চার্জুনা তান্নহং দেব সর্বাণি নত্যং বেথ্য পরন্তব। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তব অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আর এই জন্মর কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। অজুহূপি সন্নবত্যাত্মা ভূতানামিশ্বরোহপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবম্যাত্যমাময়া। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার আত্মরাত্মা শক্তিকে আশ্রয় করে আমি আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয়, এই ধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুঃখিতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ততা ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুনা। অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহবো জ্ঞান তপসা পুতা মদ্ভাবগমাগতা। আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে। এভাবেই সকলে আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা
যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবে পুরস্কৃত করি। পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। কাঙ্ক্ষন্তঃ কর্মণাং সিদ্ধিং যজন্ত্য ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে, তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই শীঘ্র লাভ করা যায়। চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্যাকর্তারম অব্যয়ম। প্রকৃতির তিনটি গুণ কর্ম অনুসারে মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি হয়েছে। আমি প্রথা স্রষ্টা করলেও আমাকে অকর্তা অব্যয় বলে জানবে। ন মাং কর্মাণি লিপ্নন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং চোহভি জানাতি কর্মভির্ন চ বদ্ধতে। কোনো কর্মই প্রভাবিত করে না আমাকে, আমি কোনো কর্মফলের অপেক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের দ্বারা আবদ্ধ হন না। এবং ইয়াত্তা কৃতং কর্ম পুরৈরূপী মুমুক্ষুভি কুরু কর্মে তস্মাৎ তং পূর্বে পূর্বতরং কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার প্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্ম সম্পাদন করো। কিং কর্ম কিং কর্মেতি কবয়োঃ পত্রমোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি জগদ্মাত্য়া মোক্ষ সেহ শুভাৎ। যাকে কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে অবিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি এই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মণঃপি বধ্যম্বং চ বিকর্মণা অকর্মণশ্চ বদ্ধব্যাং গহনা কর্মণঃ গতি। यपाने जुहुति प्राणं प्राणेह पाणं तथा परे प्राणपाणा गतिरुद्ध्या प्राणानां परायणा अपरे नियताहारा प्राणं प्राणेषु जुहुति। আর যারা প্রাণায়াম চর্চা আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। আবার কেউ আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেন। সর্বেহ পোতে যজ্ঞ বিদো যজ্ঞ ফক্ক খপিত কলমসা যজ্ঞাশিষ্টামৃত ভুজ যন্তি ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ, যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন, তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। নায়ং লোকহস্ত যজ্ঞস্য কুতহন্ন কুরু সত্যম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখী হতে পারে না। তা বলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে হবে? এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণঃ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বনেবং গতা বিমোক্ষসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্র অনুসারে অনুষ্ঠিত হয়েছে, অনুমোদিত। এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। এগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্রেয়াম দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরম তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এই পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। এই পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবয়া উদ্দেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর, অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট কর। এই তাহলে তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করেন। জ্ঞাত্যা ন পূর্ণ মোহমেবং যাস্যসি পাণ্ডবা যেন ভূতাশ্বতি ভূতান্নশেষানি দ্রক্ষ্যাস্মাত্ত নথুময়ী। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ
এবং তারা সকলেই আমার এবং আমাতে অবস্থিত। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনাং সন্তরিষ্যসি। তুমি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হতে থাকো, তাহলেও এই জ্ঞানের রূপ তরণীতে আরোহণ করে তুমি সুখ দুঃখ পার হতে পারবে। যথেধাংসি সমিধ্যোঃ স্মরাৎ কুরতেহ অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল ও প্রজ্বলিত অগ্নি কাষ্ঠকে ভস্মসাৎ করে। হে অর্জুন, জ্ঞানাগ্নিও সকল কর্মকে দগ্ধ করে। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যুগ সংস্বিদ্ধ কালে নাত্যানি নিবিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র নেই কিছুই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে এই জ্ঞান সেই আয়ত্ত করেছেন যিনি কালক্রমে আত্মার পরা শান্তি লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়া জ্ঞানং লব্ধা পরাং শান্তি মুচিরেনাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই জ্ঞান বিদ্যা লাভ করে অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। শান্তিম অচিরেনা অধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান জ্ঞান লাভ করেন। তৎপর সংযতেন্দ্রিয়, তারপরে যারা সংযত ইন্দ্রিয়। জ্ঞানম লব্ধা পরাং, এরপরে জ্ঞান লাভ করে, দিব্য জ্ঞান লাভ করে। শান্তিম অচিরেনা অধিগচ্ছতি, অচিরেই তারা শান্তি পরা শান্তি প্রাপ্ত হন। অজ্ঞশ্চ শ্রদ্ধান্যশ্চ সংশয়াত্যা বিনশ্যতি নায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনা। অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভগবত ভক্তি, শ্রদ্ধাহীন ব্যক্তি ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না, পরলোকেও সুখ ভোগ করতে পারে না। যোগ সংসস্তু কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ং আত্মবন্তং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, তিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় বিনাশ করেন। আত্মার চিন্ময় রূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তস্মাদ জ্ঞান সম্ভূতং ইৎস্থং জ্ঞানাসীনাত্যনা চিন্তেন্যং সংশয়ং যোগ মাতিষ্ঠোতিষ্ঠ ভারত। এ ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় থেকে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। আজ এই পর্যন্তই। আগামী পর্বে পঞ্চম অধ্যায়ে কর্ম সন্ন্যাস যোগ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।